ল নম্বর 19, ডিসকভার ইচ ম্যানস থাম্বস্ক্রু। মানে প্রতিটি ব্যক্তির উইক পয়েন্টকে জেনে রাখুন। কোন ব্যক্তি কোন ব্যাপারে দুর্বল হয়ে পড়ে তা জেনে রাখুন। এই পৃথিবীর প্রতিটি ব্যক্তিরই কোনো না কোনো উইক পয়েন্ট থাকে, আর এই উইক পয়েন্ট সেই ব্যক্তির জীবনের যে কোনো জিনিস হতে পারে। বাট যদি একবার আপনি তার খোঁজ পেয়ে যান, তারপর সেই ব্যক্তি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। দেখুন বন্ধু, এই 48 লজ অফ পাওয়ার বইটি কিন্তু খুব ভালো একটা বই নয়, ডার্ক হিউম্যান সাইকোলজির একটি বই, যার প্রয়োগ না বুঝে তো কোনো মতেই কারো উপর করা উচিত নয়। বাট কোথাও না কোথাও আপনি নিজের ডেইলি লাইফে এর শিকার হয়ে যান বা এর জালে ফেসে যান। লোকেরাই এই ডার্ক সাইকোলজির প্রয়োগ আপনার ওপর করে বসে, আর আপনি তা জানতেও পারেন না। তাই এই লকে আমি আপনাকে প্রয়োগ করতে বলছি না কারো ওপর, আপনাকে সচেতন করার জন্য বলছি, যাতে নেক্সট টাইম এই ফাঁদে আপনি যেন পা না দিয়ে বসেন। লোকেদের উইক পয়েন্টকে জানতে গেলে লোকেদের বডি ল্যাঙ্গুয়েজকে পড়তে জানতে হবে। লোকেরা কিভাবে কথা বলে, তাদের আচরণ কেমন, তাদের হ্যান্ড জেস্চার কেমন, কিভাবে তারা কোনো সিচুয়েশনে রিয়াক্ট করছে, তাদের পার্সোনাল লাইফের ব্যাপারে কথা বললে তারা কেমন রিয়াক্ট করে, প্রতিটি জিনিসকে ডিটেলসে অবজার্ভ করতে শিখুন। একবার যখন আপনি লোকেদের বডি ল্যাঙ্গুয়েজকে বুঝে যাবেন, তখন আপনি তাদের উইক পয়েন্টকেও জানতে ও বুঝতে পেরে যাবেন। সো লার্ন দ্য আর্ট অফ হাউ টু রিড দ্য বডি ল্যাঙ্গুয়েজ অফ পিপল। মনে করুন এক ছেলের রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে। মেয়েটিকে সে খুব ভালোবাসতো, বাট মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে। হি ইজ লস্ট। এবার সে যতই আপনার সামনে হাসি খুশি থাকুক না কেন, যতই সে আপনাকে বলুক না কেন যে না আমি ভালোই আছি, বাট একজন আসল বন্ধু তার বডি ল্যাঙ্গুয়েজকে বুঝে যাবে। সে ইনস্ট্যান্টলি বুঝে যাবে নিশ্চয়ই কিছু হয়েছে, এর কথা বলার ধরন পাল্টে গেছে, এক্সাইটমেন্ট নেই, কিছু তো প্রবলেম হয়েছে। একজন রিয়েল ফ্রেন্ড তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারাই তাকে বুঝে যাবে, বাট একজন ফেক বন্ধু কিন্তু তা বুঝতে পারবে না। একজন রিয়েল বন্ধু তাকে স্ক্যান করতে জানে, আর এইভাবেই লোকেদেরকে স্ক্যান করতে শিখুন। তবেই আপনি লোকেদের উইক পয়েন্টকে বুঝতে পারবেন। কাউকে স্ক্যান করতে গেলে কি প্রয়োজন শোনার শক্তি। শোনার শক্তি দুই ধরনের হয়, অ্যাক্টিভ লিসনিং এবং প্যাসিভ লিসনিং। অ্যাক্টিভ লিসনিং মানে আমি শুনছি, আমি বুঝছিও, বাট এর সাথে সাথে আমি নিজের রিয়াকশন মানে আমি এর পরে কি বলবো সেটিকেও মনে মনে রেডি করছি। কিন্তু প্যাসিভ লিসনিংয়ে শুধু শোনাই থাকে। আপনার মস্তিষ্কে কতই ভালো আইডিয়া আসুক না কেন, কতই বলার মন করুক না কেন, কতই রিপ্লাই দেওয়ার ইচ্ছে করুক না কেন, আপনি ব্যাস চুপ থাকবেন। একবার যদি এই কৌশলে আপনি মাস্টার হয়ে যান, একবার যদি আপনি লোকেদের কথাকে ডিপলি শুনতে শিখে যান, তাহলেই কেল্লা ফতে। আপনি তাদের উইক পয়েন্টকে জেনে যাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।